আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। আমরা কি করে বুঝতে পারবো কি কি লক্ষণ দেখে যে আমাদের ইরিটেবল বাউল সিনড্রোম হয়েছে? ইরিটেবল বাউল সিনড্রোমকে কথ্য ভাষায় বা চলতি কথায় বলা হয়ে থাকে কোলাইটিস, কোষ্ঠকাঠিন্য, পায়খানা পরিষ্কার না হওয়া। যদি আমাদের পায়খানা পরিষ্কার না হয় সেক্ষেত্রে আমাদের সারা দিন কিন্তু মাটি হয়ে যায়, সব সময় অস্বস্তি বোধ হতে থাকে, পেট বুক সমান হয়ে যায়, তলপেট খিঁচে ধরে থাকে, পায়ের যন্ত্রণা হয়, গ্যাস হতে থাকে, খিদে মন্দা হয়, বমি বমি ভাব থাকে এবং সব সময় একটা অস্বস্তির জন্য, একটা বিরক্তি ভাব কাজ করার জন্য, কোনো কাজে মন বসাতে না পারার ফলে আমাদের ঘুমও হয় না এবং খিদে না থাকার ফলে দুর্বলতা গ্রাস করায়, ক্ষীণ হয়ে যাওয়ায় এবং সবসময় খিটখিটে মেজাজ হয়ে যায়। এইগুলো হচ্ছে সাধারণ লক্ষণ দেখে বোঝা যায় যে আমরা কি হচ্ছে কোষ্ঠকাঠিন্যে বা আইবিএসে ভুগছি। এক্ষেত্রে থেকে কী করে বেরিয়ে আসা যায়? যাতে ফাইবার আছে এমন খাবার খাওয়া, যেমন লাউ, পেঁপে, কুমড়ো, বেশি পরিমাণে জল খাওয়া, রাত্রে শোবার আগে গরম জল খাওয়া এবং আমিষ জাতীয় খাবার বা কাঁচকলা, গাঁদাল পাতা, কুলেখাড়া, বেদানা এগুলো এড়িয়ে চলা, সন্ধ্যের দিকে খই বা মুড়কি খাওয়া, তারপরে একটু গরম জল বা গরম চা খাওয়া। আরেকটা জিনিস নিশ্চিত করে বলা যায় যে আমরা যদি জল বেশি খাই, যদি পায়খানা যদি ক্লিয়ার হতে থাকে, তাহলে কিন্তু আমাদের এই অস্বস্তিগুলো থাকবে না, আমরা ভালো থাকবো এবং আমাদের বুক চাপ না হবার ফলে, খিদে থাকার ফলে, জল খাবার ফলে আমাদের কোনো অস্বস্তি কিন্তু গ্রাস করবে না। এই সব ক্ষেত্রে দেখতে গেলে হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো কাজ করে। ক্যালকেরিয়া কাপ পোটেন্সি, অ্যালুমিনা পোটেন্সি, নাক্স ভূমিকা পোটেন্সি কিন্তু মানে হাই পোটেন্সি, লাইকোপোডিয়াম পোটেন্সি, আর মাদার টিনচারের ক্ষেত্রে চেলিডোনিয়াম মাদার, কুর্চি মাদার ভালো কাজ করে। বায়োকেমিকের ক্ষেত্রে ম্যাকফস এবং সাইলেশিয়া ন্যাট্রামফস 3x বা 6x ভালো কাজ করে। তবে কখনোই নিজে কোনো ওষুধ জেনে না খেয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে ভালো থাকবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।